আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মাই নেম ইজ সিয়াম। অনেক দিন পর ব্লগ নিয়ে আসলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে এত সকাল সকাল ওঠার কারণ, কোচিং থেকে আমাদের সবাইকে ঘুরতে নিয়ে যাবে, মোটামুটি অনেক দূর। এই জন্য আর কি সকাল সকাল বের হওয়া। তারা গেছিল মোবাইল এমবি ভরতে, তারা অনেক লেট করে ফেলছে। তো আজকে আমাদের 9-এর যাবে সিফাত, ফাহিম ভাই, রানা, তাসিন, বক্কর, আবু বক্কর আর রায়হান আর আমি। তো আমরা ফাইনালি বাসে উঠে গেলাম। এখন আমাদের বাস ছাড়ার টাইম হয়ে গেছে। শুধু আমাদের 9-এর ব্যাচ না, আরো অনেক ব্যাচই যাবে। বাহিরের লোকও কিছু কিছু নেওয়া হয়েছে, যেমন আমি আর রানা বাহিরের ছিলাম, তো আমাদেরকেও নিয়ে যাওয়া হয়েছে এখানে। আমরা দুজনই ছিলাম কোচিং এর বাহিরে। তো ফাইনালি আমরা মিরপুর 1 দিয়ে যাব, প্রায় 2 নাম্বার চলে আসছি আমরা। তো সবার ফাইসলামি শুরু, কথাবার্তা বলতেছি আর কি। সবাই দেখেন কত মজা করতেছে। তো আমরা ফাইনালি 12 নম্বর ক্যান্টনমেন্টের এই জায়গায় চলে এসেছি। এখন আমাদের প্রথমে খেলার ওইখানে নিয়ে যাবে, তারপরে আমরা মেট্রো রেলের নিচ দিয়ে যাচ্ছিলাম আর মজা করতেছিলাম। আর এখানে আমাদের গানের প্রিপারেশন চলতেছে, সাউন্ডবক্স বাজাবো। তো মোটামুটি আস্তে আস্তে রোদ, কুয়াশা সরে রোদ নামতেছে হালকা পাতলা, তাও বেশি না, যেত ঠান্ডার সময় হালকা পাতলা রোদ। আজকে সকালে যদি না উঠতাম তাহলে এই সকালটা উপভোগ করতে পারতাম না, যে এত সুন্দর একটা সকাল আমরা উপভোগ করতে পারবো। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো আমরা ফাইনালি বাস থেকে নেমে চলে যাচ্ছি মাঠের ভিতরে। মাঠটা দেখেন আপনারা, অনেক সুন্দর। তো ফাইনালি আমাদের খেলা শুরু হয়ে গেছে স্যারদের সাথে। তো ফাইনালি আমি প্রথম গোল দিয়ে সেলিব্রেশন করলাম আর কি। এই মাঠটা আসলে অনেক সুন্দর। আমরা 2-1 গোলে জিতেছি। তো আমরা তারপর চেঞ্জিং রুমে অনেকক্ষণ শয়তানি করলাম, মজা মাস্তি করলাম। তো অনেক পিপাসা লাগতেছিল, এই জন্য পানি কিনে খাইলাম আর কি। সবাই সেলিব্রেশন করলাম আর কি। তারপরে 10-এর আর 8-এর খেলা হইতেছিল, তাদের ফাইনাল। কোচিং থেকে কিছুদিন আগে টুর্নামেন্ট ছাড়ছিল, এজন্য তারা ফাইনাল উঠছে 2 টিম, এই জন্য আজকে ফাইনাল হলো তাদের 2 টিমের। তো তারপরে এই খেলার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা সুইমিং পুল। এখানে আপনারা খেলা শেষ হয়ে গোসল করতে পারবেন। তারপরে এই 2 জন জানি কিসের বাজি লাগছিল আর কি, একটা আমি জানি না, 100 টাকার। তো তারা গেচাগেচি করতেছিল। আর আপনাদের বলাই হয় নাই যে কারা কারা কে জিতছে 8 আর 10-এর মধ্যে। উইনার হয়েছে 8 প্লান্টিতে। তো আবার ফাইনালি আমরা ওইখান থেকে বের হয়ে বাসে উঠলাম। এসে দেখি পুরা বাস খালি, তারা বসে আছে কয়েকজনে। তো আমি আমার সিটে বসে তারপরে রওনা দিয়ে দিলাম আবার জিন্দা পার্কের উদ্দেশ্যে। এটা মূলত কোথায় আমি শিওর জানি না, স্যাররা কোথায় কোথায় নিয়ে যাচ্ছে। তো আমরা সুন্দর রেল লাইনের পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো আমরা ফাইনালি 300 ফিট রোডে ঢুকে গেলাম। এই প্রথম আমার 300 ফিট আসা, এর আগে আমি কোনো সময় আসি নাই। ফেসবুকে দেখতাম যে অনেক সুন্দর, এটা আমি দিনে আসছি তো তাই তেমন কিছু দেখি নাই, খালি দেখেছি আর কি। রোডগুলো অনেক সুন্দর, সব কিছুই সুন্দর, এদিকের অনেক সুন্দর জায়গা। এটা আপনারা চাইলে আসতে পারবেন, যারা যারা আসেন নাই তারা আসতে পারেন। এটা কয়েকটা মানে ধাপ আছে এটার, যে ছবি তোলার, এটা 6-7টা ধাপ আছে। তো আমরা তারপরে অনেক সুন্দর করে আস্তে আস্তে আমাদের বাসটি চালাচ্ছিল, অনেক সুন্দর লাগতেছিল। আমাদের প্রায় অনেক জার্নি হচ্ছিল, অনেক বোরিং লাগতেছিল। তো ফাইনালি আমরা জিন্দা পার্কের এসে একটু বাহিরে খাবারের আয়োজন করা হয়েছে। আমাদের স্যার ম্যাডামরা একটু খাবারের আয়োজন করা হয়েছে। এখন প্যাকেট খুলে দেখি যে ভালোই খাবার, মোটামুটি চলে। দেখেন সবাই কি ক্ষুধার্ত, সাথে আমিও। অনেক জার্নি করার পর তো তাই অনেক মজা করে খাচ্ছি। তারপরে একটু সাইডে গেলাম একটু ঘোরাঘুরি করার জন্য, হালকা পাতলা। তো এটা আসলে কোথায় আমি শিওর জানি না, আপনারা যদি চিনে থাকেন
অবশ্যই জানাবেন। তারপর আমরা জিন্দা পার্কের গেট দিয়ে প্রবেশ করতে থাকলাম, দেখি কোথায় কোথায় যাওয়া যায়। এখানে আপনারা যারা গাড়ি দিয়ে আসবেন সব কিছুর ব্যবস্থা আছে এখানে। তো আমরা তারপরে জিন্দা পার্কের মেন গেট দিয়ে ঢুকে গেলাম। এই জায়গাটা আসলে অনেক বড়, অনেক হেঁটে শেষ করা যায় না। তারপর সাইডে খেলার মাঠ আছে, এইখানে গাছগাছালি দিয়ে ভরা অনেক। তারপরে এখান থেকে আমরা তারপরে দেখি জঙ্গল, এটা মনে হয় কোনো জঙ্গলের ভেতর আসছি। তারপরে সিফাত বলে কি, দেখ ওইটা 2টা সাইকেল, আমাদের তো সাইকেল নাই, চল সাইকেলটা 2টা নিয়ে যাই। আমি কই, হ্যাঁ নে, সমস্যা কি। তারপরে আর নেয় নাই। তারপরে ভিতরে এসে দেখি গান বাজনা চলতেছে এখানে আর কি, তাদের একটা আয়োজন ছিল, আমরাও আসছি। তো সমস্যা নেই, ঘুরতেছি ফিরতেছি, ছবি তুলতেছি। এখানে আপনারা অনেক কিছু আর কি, ঢোল গানের যাবতীয় সব কিছুই কিনতে পারবেন এখানে। তো এখানে ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা। তো আমরা সাইডে এসে কিছুক্ষণ রেস্ট করলাম, অনেক খাটাখাটি, আমাদের শরীরও ক্লান্ত ছিল। তারপরে রেস্ট নিয়ে আমরা একটু সাইডে আসলাম, নদী না, এটা মূলত পুকুর। তারপরে এসে দেখি হাঁস, এটা একটি গ্রামের দৃশ্য আর কি, মানে গ্রাম সাইড আর কি এটা। তো তারপর আমরা এখান থেকে বের হয়ে গেলাম, এখন বাসার উদ্দেশ্যে রওনা হব। তো আমরা তারপর একটা ভিডিও করলাম, রিলস আর কি। তারপর আমরা 300 ফিট চলে আসলাম আবার রাতের দৃশ্য দেখার জন্য। এখান থেকে আমাদের বাস যাবে। তারপরে এখানে আমরা নেমে কিছু ছবি তুললাম। স্যার ম্যাডামদের অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমাদের জন্য। এখন আমার সবচেয়ে ভালো লেগেছে খেলার ওইখানে গিয়ে, অনেক সুন্দর মাঠ, আমরা ফুটবল খেলেছি, আবার উইনার হয়েছি। এটা আমাদের জন্য অনেক ভালো লাগার একটা বিষয়। জিন্দা পার্কে আমাদের অতটা ভালো লাগে নাই। তো আপনাদের যদি যাওয়ার ইচ্ছা থাকে তাহলে যেতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাই বাই, আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওর জন্য সবাই চ্যানেলটা ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ।